আজকের ব্লগটা আমেরিকান ফ্ল্যাগ দিয়ে স্টার্ট করছি। আর আজকে আমাদের লাস্ট দিন ছিল ভেগাসে। তো মনটা সকাল থেকে খুব খারাপ ছিল। আর সকালে আমরা বেরিয়ে গেছিলাম ব্রেকফাস্ট করার জন্য তো বাইরে থেকে ব্রেকফাস্ট করেছি। আর এই যে এখানে এটা কিন্তু গর্ডন রামসের রেস্টুরেন্ট। তো এখানে আম পুরোটা এরকম আগুন দিয়ে লাগানো ছিল, জানি না কি। তারপরে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আবার। তো এখানে একটা হোটেলের ভিতরে গিয়েছিলাম। এখানে কিছু চেঞ্জ করছিল ওরা। একটা চাইনিজ থিমে বানানো ছিল। এগুলো কিন্তু সব ফুল দিয়ে বানানো। রিয়াল ফুল না, মানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে। আর এখানে একটা পুল ছিল, খুব সুন্দর পুলটা। আর কাবানাগুলো এত সুন্দরভাবে লাগানো ছিল। মানে আমার ইচ্ছা করছিল ওখানে গিয়ে একটু সাঁতার কেটে আসি। আর এখানে সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছিল, এটাও খুব সুন্দর। আর এখান থেকে আমরা একটা ট্রাম নিলাম, ট্রেনের মতনই। এখানে ট্রাম নিয়ে আমরা ২ টো স্টপ পরে গেলাম। আর ২ টো স্টপ পরে আমরা চলে আসলাম এখানে নিউ ইয়র্ক থিম হোটেল আছে, ওখানে আমরা চলে আসলাম। তো রাস্তা থেকে বাইরে বেরিয়ে দেখি এখানে নিউ ইয়র্কের থিমে সবকিছু করা ছিল। তো ওখানে স্ট্যাচু অফ লিবার্টি, ব্রুকলিন ব্রিজ আর যেটা ম্যানহাটনের স্কাইলাইন থাকে, সবকিছু একদম সিমিলার ভাবে বানানো ছিল। তো এখানে আমরা গেলাম। আজকে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা, ঠান্ডা ছিল। বেশি ঠান্ডাও না, তবে জ্যাকেট পরে বেরোনোর মতন। আর সুন্দর হাওয়া চলছিল। তার সাথে রোদও ছিল। তো এইজন্য খুবই একটা মানে কমফোর্টেবল ছিল। মানে খুব একটা গরম না হলেই কিন্তু বাইরে দেখবেন ঘুরতে ভালো লাগে। বেশি গরমের মধ্যে ঘেমে, ঘেমে ভালো লাগে না। এই যে ব্রুকলিন ব্রিজ, এর নিচে রেস্টুরেন্ট বানানো ছিল। আর বাকি ওখানে একটা রোলার কোস্টারও ছিল। সেটাও কিন্তু ফাংশনিং ছিল। আর এখানে এমএমএম ওয়ার্ল্ড, কোকা-কোলা এগুলো সব থিমে বানানো আছে। আর এর ভিতরে অ্যাকচুয়াল শপ, তারপরে রেস্টুরেন্ট সবকিছু বানানো ছিল। এই এমজিএম প্রপার্টিটাও কিন্তু আমাদের খুব সুন্দর লেগেছে হোটেলটা। এই যে এখানে ম্যানহাটনের টল বিল্ডিং গুলো বানানো ছিল, স্ট্যাচু অফ লিবার্টি। তো এখানে আমরা ঘুরে পরে যাওয়ার সময় এসছিলাম। আর এখানে এমজিএম, আম এখানে লায়ন বানানো ছিল একটা। খুব সুন্দর। এটা বিশাল বড় একটা স্ট্যাচু। সামনে থেকে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু অ্যাকচুয়াল দেখলে পরে এটা বিশাল বড়। এখানে একটা কি ছিল এটা, আম লাক্সাম নাকি লাক্সার কি জানি একটা প্রপার্টি ছিল, জানি না। তবে খুব সুন্দর বানানো ছিল এটা। বাচ্চাদের জন্য আইডিয়াল, কারণ এখানে একটা ক্যাসেলের মতো বানানো ছিল আর ভেতরে খুব সুন্দর, সুন্দর জিনিস। আর এটা বানানো ছিল একটা ইজিপশিয়ান স্টাইলে। তো ওখানে মিশরের পিরামিড আর এগুলো সব বানানো ছিল। আর শেপটাও কিন্তু পিরামিড শেপই বানানো। এই প্রপার্টিটাও খুব সুন্দর ছিল। তো এখানে আমরা অনেক সময় কাটিয়েছি। খাওয়া-দাওয়া, শপিং, ঘোরাফেরা, একটুখানি আমরা এখানে গ্যাম্বলিংও করেছি, জুয়া খেলেছি। তো অনেক মানে মজা হয়েছে এখানে। তারপরে এখান থেকে আমরা মোটামুটি ২-৩ ঘন্টা মতন স্পেন্ড করে আবার বেরিয়ে যাই। ফেরার পথে আমরা চলে আসি আবার নিউ ইয়র্কের সামনে। তো নিউ ইয়র্কের সামনে এখন ওয়েদারটা আরো সুন্দর হয়ে গেছিল, ওয়ার্ম। তারপরে আমরা ওখানে গিয়ে খিদেও পেয়ে গেছিল। তখন আমরা একটা আবার সুপারমার্কেটে চলে যাই। আর এখানে দেখুন $2 করে ছোট, ছোট শট পাওয়া যাচ্ছে। তো এগুলো মানে বিভিন্ন রকমের রাম, হুইস্কি নাকি কি ছিল জানি না আমি। যাই হোক, দেখে কিউট লাগছিল। তো ওখান থেকে আমরা কিছু খাবার-টাবার আর কিছু স্ন্যাকস, চকোলেট কিনে নিই। তারপরে এখানে আমরা মোটামুটি দিন শেষ করে এয়ারপোর্টে চলে আসি। ভীষণ ঘুম পাচ্ছিল, প্রচন্ড টায়ারিং ছিল। এয়ারপোর্টেও দেখি এখানে গ্যাম্বলিং এর মেশিন দেওয়া আছে। কেউ যদি লাস্ট মোমেন্টে যাওয়ার আগে কিছু টাকা জিততে চায়, তাহলে আপনি এখান থেকে খেলে যেতে পারেন। তো এয়ারপোর্টটা খুবই খালি ছিল, ফাঁকা, ফাঁকা। আর এটা সানডে নাইট ছিল যেহেতু, হয়তো ওইজন্যই লোকে হয়তো মানডেতে ফিরবে, সানডেটা ওখানে স্পেন্ড করে। আর এখানে বাই, বাই ভেগাস। খুব সুন্দর একটা ট্রিপ ছিল। ও সত্যি কথা বলতে অনেক মনে থাকবে। আর তার সঙ্গে এই স্মৃতিগুলো সঙ্গে নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।